আবার জাহান্নাম দেখে না, এরপর জাহান্নামের হয়ে বসে রয়েছে। রে ফেরেশতারা, তোমাদেরকে সত্যিকে আমি আল্লাহ ঘোষণা দিলাম, আবার সমস্ত বান্দারা মাহফিল থেকে ওঠার আগে আগে আমি আল্লাহ তাদের ভিতরে গুনাহ মাফ করে দিলাম। যারা বসতে পেরেছেন লস না লাভ, এখনো যারা পারিবারের মধ্যে ঘোরাফেরা করতেছে এরা লসে না লাভে, আর লসে না লাভে। আমরা আজকে আপনাদের কাছ থেকে আমি ওয়াদা নিতে চাই, যত সময় পর্যন্ত মাহফিল চলবে তত সময় পর্যন্ত আপনারা এখানে আসেন তো ইনশাআল্লাহ। আর আছেন সেই ওয়াদাবদ্ধ হয়ে হাত তুলে দেখান যে মাহফিল শেষ হওয়ার আগ পর্যন্ত যদি জ্বর তুফান আছে তবে আমরা মাহফিল ছেড়ে বাড়িতে যাব না। এই ওয়াদাবদ্ধ হতে পারবেন তো ইনশাআল্লাহ? আর যারা বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, মঞ্জুর করে সবাই বলেন আমিন। বাইরাতুন, আমি আপনাদের সামনে যে আয়াতগুলো তেলাওয়াত করেছি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিশ্ব নবীকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আদর্শ এবং মডেল বানিয়েছেন। বিশ্ব নবীকে আল্লাহ মডেল কেন বানাইলেন? কারণ বিশ্ব নবী রহমতুল আলামিন এমন একজন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ এবং মডেল বানিয়েছেন, সেই নবীকে আল্লাহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে আল্লাহ পাঠিয়েছেন। যারা বলেন ঠিক না বেশি, আরো যারা বলেন ঠিক না বেশি। এমন একজন নবীকে আল্লাহ পাঠাইলেন যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবী যেই নবীর নামটা পর্যন্ত বড় আশ্চর্যজনক, যেই নবীর নামটা পর্যন্ত উম্মতে মুহাম্মদের জন্য বড় গৌরবময় বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের নবীর নাম ছিল মুহাম্মদ। এই পৃথিবীতে আমাদের নবীর নামের আগে আর কোন মানুষের নাম আল্লাহ মুহাম্মদ রাখেন নাই। এজন্য এবার আসুন আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিনের নামটা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বৈশিষ্ট্য হিসাবে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আমাদের নবীর নাম হলো মুহাম্মদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবীর পূর্ব পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল আল্লাহ পাঠিয়েছেন কোন নবী রাসূলের নাম আল্লাহ মুহাম্মদ রাখেন নাই। সুবহানাল্লাহ। একমাত্র আমাদের নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রেখেছেন। মুহাম্মদ শব্দের অর্থ হলো প্রশংসা, প্রশংসিত, যার প্রশংসা করা হয়েছে। এই কারণে 18,000 মখলুকাত আমাদের নবী যেই প্রশংসা করেছে এবং প্রশংসা আল্লাহর নবী তার কারো করা হয় নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো আমাদের নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন আহমদ রেখেছেন। আহমদ শব্দের অর্থ হলো প্রশংসাকারী, যিনি প্রশংসা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদের নবীর নাম আহমদ। আকাশের মধ্যে আল্লাহর নবীর নাম প্রসিদ্ধ নাম হলো আহমদ। এই কারণে তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তখন পর্যন্ত আল্লাহ সৃষ্টি করেন নাই। এর ভিতরে আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল আলামিন আল্লাহর আরশের কাছে গিয়া একবার দুইবার নয়, 1 বছর 2 বছর নয়, 12,000 বছর মহান আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা কীর্তন করেছেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদের নবীর নাম হলো আহমদ এবং মুহাম্মদ। নামে বোঝা যায় আমাদের নবীর বৈশিষ্ট্য আলাদা। জোরা বলেন ঠিক না রে? আরো জোরা বলেন ঠিক না রে? এমন নবীকে আল্লাহ আমাদের জন্য আদর্শ মডেল বানাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
কার্ল মার্কসকে আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শ মডেল বানাই নাই, লেনিনকে তোমাদের জন্য আদর্শ মডেল বানাই নাই, ডারউইনকে আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শ মডেল বানাই নাই, নীল আর্মস্ট্রংকে আমি আল্লাহ তোমাদের জন্য আদর্শ মডেল বানাই নাই। আমি যাকে মডেল বানাইছি তিনি নাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন এমন নবীকে আদর্শ মডেল বানাইয়া, তবে আসল নবীকে আল্লাহ আদর্শ মডেল বানাইছে। আমাদের নবীর 63 বছর জিন্দেগি, এই 63 বছর জিন্দেগিটাকে দুই ভাগে বিভক্ত করা হয়। একটা হলো নবুয়তের পূর্বের জিন্দেগি, আরেকটা হলো নবুয়তের পরের জিন্দেগি। নবুয়তের পূর্বের জিন্দেগিটাকে কাবলার নবুয়ত বলা হয়, আর নবুয়তের পরের জিন্দেগিটাকে বাদার নবুয়ত বলা হয়। আল্লাহর নবী নবুয়তের পূর্বে জিন্দেগিটাকে 40 বছরের জিন্দেগি বলা হয়। এই 40 বছরের ভিতরে, জন্ম থেকে নিয়ে 40 বছরের ভিতরে আল্লাহর নবী যা করেছেন একটাই উম্মতের জন্য আদর্শ নয়, উম্মতের জন্য করণীয় নয়। উম্মতরা চেষ্টা করে এইগুলা করতে পারবে না। বলেন ঠিক না? যেমন বোঝার লাগে একটা উদাহরণ দিই। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন জন্মগ্রহণ করার সময় মা আমিনা ডাক দেয়া বলেন, হে দুনিয়ার মহিলারা, দুনিয়াতে সন্তানাদি দুনিয়াতে আসলে যেমন মার প্রসব বেদনা শুরু হয়, আমি মা আমিনা বলতে চাই আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসার সময় আমি মা আমিনার পেটের মধ্যে প্রসব বেদনা শুরু হয় না। এই আদর্শ কি দুনিয়ার কোন মানুষ পালন করতে পারবে? কোন মহিলারা পালন করতে পারবে? 2 নম্বর হলো মা আমিনা ডাক দিয়ে বলেন, এ দুনিয়ার মানুষেরা, আমার ছেলে মুহাম্মদ যখন দুনিয়াতে এসেছিল তখন খতনাকৃত অবস্থায় দুনিয়াতে এসেছিল। 3 নম্বর হলো আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসার সময় মা আমিনা ডাক দিয়ে বলেন, দুনিয়ার সন্তানের দুনিয়াতে আসার করে নার কাটা হয়, কিন্তু আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসার সময় নার কাটা অবস্থায় দুনিয়াতে এসেছে। মা আমিনা ডাক দিয়ে বলেন, শুধু তাই নয়, আমার ছেলে মুহাম্মদ দুনিয়াতে আসার কারণেই ওই পারস্য দেশে সেই বেঈমান কাফেররা শত শত বছর পর্যন্ত যারা আগুনের পূজা করতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী যেই দিন দুনিয়াতে এসেছিলেন, নবী আসার কারণে শত শত বছরের জ্বলন্ত আগুন মুহূর্তের ভিতরে নিভে গিয়েছিল। শুধুমাত্র তাই নয়, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন দুনিয়াতে আসার কারণে যেই 360টা দেবতা কাবা শরীফের ভিতরের মধ্যে ছিল, আল্লাহর নবী দুনিয়াতে আসার কারণেই যেই দিন জন্মগ্রহণ করেছিলেন, নবীর কারণেই ওই 360 দেবতা কাবা শরীফের ভিতরে কেউ হইয়া হাত পাও নাক কান ভাঙ্গা আতুরিয়া হয়ে রয়েছে। এই আদর্শ একমাত্র বিশ্ব নবী, এই একমাত্র বিশ্ব নবীর এইগুলা দুনিয়ার কোন মানুষ বাস্তবায়ন করতে পারবে না, পালন করতে পারবে না। ঠিক না? শুধুমাত্র তাই নাই, মা আমিনা ডাক দেয়া বলেন, আমার ছেলে দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম আমার ছেলের জবান থেকে উচ্চারণ হয়েছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা। আল্লাহর নবী রাহমাতুল আলামিন যখন দুনিয়াতে এসেছিলেন, আসার পরে আল্লাহ নবীর জবান থেকে সর্বপ্রথম ওই কুলেমা, ওই দোয়াগুলো উচ্চারণ হয়েছে, এ দুনিয়ার মানুষেরা রে, তোমরা দুনিয়াতে আসার পরে এমন শব্দ তোমাদের জবান থেকে উচ্চারণ হওয়া সম্ভব হবে না। এইগুলা একমাত্র বিশ্ব নবীর আদর্শ, একমাত্র বিশ্ব নবীর জন্য আলাদা বৈশিষ্ট্য, বিশ্ব নবীর আলাদা গুণ। এইগুলা দুনিয়ার কোনো মানুষ চেষ্টা করলেও পারবে না। এমনকি তফসিরের কিতাবে উল্লেখ করা হয়েছে, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনের গানের মধ্যে এমন সুঘ্রাণ ছিল, মিশকে আম্বরের চাইতে বিশ্ব নবীর গানের মধ্যে আরো বেশি সুঘ্রাণ ছিল। শুধু তাই নয়,
তাফসীরের কিতাবে উল্লেখ করা হয়েছে আল্লাহর নবী পেশাবের মধ্যে সুগন্ধ ছিল, পায়খানার মধ্যে সুগন্ধ ছিল। আল্লাহর নবী যখন পেশাব পায়খানা করতেন, এই পেশাব পায়খানা পর্যন্ত মুহূর্তের ভিতরে মাটি খেয়ে ফেলত। সুবহানাল্লাহ। এইভাবে আল্লাহ নবী 40 বছরের ভিতরে আল্লাহ নবী যা করেছেন, যত কাজ করেছেন, সবগুলা নবীর জন্য বৈশিষ্ট্য, নবীর জন্য গুণ, এইগুলা উম্মতরা চেষ্টা করলেও পারবে না। চলো 40 বছরের জিন্দেগি এই কয়েকটা উদাহরণের মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে এই 40 বছরের ভিতরে আল্লাহ নবী যা করেছেন একটাই উম্মতের জন্য করণীয় নয়। উম্মত যারা চেষ্টা করে এইগুলা কখনো পালন করা সম্ভব হবে না। বলেন ঠিক না ঠিক? 40 বছরের পরের জিন্দেগিটাকে আবার দুই ভাগে বিভক্ত করা হয়। একটা বলা হয় মক্কি জিন্দেগি, আরেকটা হলো মদিনী জিন্দেগি। মক্কি জিন্দেগি হলো 13 বছর জিন্দেগি থেকে মক্কি জিন্দেগি বলা হয়। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লাহ আলামিন মক্কার মধ্যে ইসলামের দাওয়াত দিলেন, কুরআনের আওয়াজ সারা বিশ্বের মধ্যে আল্লাহ নবী